বিশ্বকাপ ফাইনালে রোববার স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একদল সমর্থক পুলিশের দিকে ঢিল ও বোতল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তার জন্য এলাকাটির প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রাত 11:15টার দিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান ক্ষুব্ধ সমর্থকরা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে জানিয়েছে, এতে অন্তত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের উপর উঠলে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে তখন হঠাৎ করেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে কয়েকজন কাচের বোতল ও অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করেন। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টায় পুলিশ টিয়ার শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করেন। ইনফোবের তথ্য অনুযায়ী প্রায় 20 মিনিট ধরে সংঘর্ষ চলে। এতে 60 জন পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। আহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজনকে রাস্তায় ফেলে আঘাত করতে দেখা গেছে। এদিকে পরাজয় সত্ত্বেও আর্জেন্টিনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কে স্পেনের ফুটবলাররা শিরোপা উঁচিয়ে ধরার কয়েক ঘন্টার মাথায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই এই ঘোষণা দেন। তবে ছুটির তারিখটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচেরা মিলে নির্ধারণ করবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।